হ্যালো এভরিওয়ান, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ইতিহাসের সিলেবাস অনুসারে একটি নমুনা প্রশ্নপত্র। তোমরা সিলেবাসটা একটু দেখে নাও। আঞ্চলিক শক্তির উত্থান ও ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, উত্তর দানযোগ্য, প্রশ্ন সংখ্যা 3 থাকবে। চলো কথা না বলে শুরু করা যাক। ঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো তিনটি। 1. পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 23শে জুন, 24শে জুন, 25শে জুন নাকি 28শে জুন? তো উত্তর হবে 23শে জুন। নেক্সট, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। নেক্সট, অধীনতামূলক মিত্রতার নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। আমি অপশনগুলো পড়ছি না, তোমরা দেখে নিও। নেক্সট প্রশ্ন, অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন অক্ষয় কুমার মৈত্র, রোজার ড্রেক, হলওয়েল নাকি রবার্ট ক্লাইভ? অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলওয়েল। নেক্সট, কলকাতার হিন্দু কলেজ তৈরি হয় কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ তৈরি হয়। নেক্সট, বাংলার নদী পথগুলো জরিপ করেছিলেন কে? জেমস রেনেল বাংলার নদী পথগুলি জরিপ করেছিলেন। এখন নেক্সট কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও 4-5টি শব্দের মধ্যে। 2-1 বলছে কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? উত্তর 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। নেক্সট, পাঠশালা ব্যবস্থা কি? উত্তর 5 বছরের জন্য দেওয়া জমি বন্দোবস্তকে পাঠশালা ব্যবস্থা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ব্রিটিশ রেজিডেন্টের কাজ কী ছিল? উত্তর, ব্রিটিশ রেজিডেন্টের কাজ ছিল কোম্পানির হয়ে ভারতীয় রাজশক্তিদের উপর নজরদারি চালানো। এই রেজিডেন্সের ব্যবস্থার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ কোম্পানির ক্ষমতা চূড়ান্ত রূপ পেয়েছিল। নেক্সট, 76-এর মন্বন্তর কি? 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। ফলে 1700 খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়। বঙ্গাব্দের হিসাবে ওই বছরটি ছিল 1176 বঙ্গাব্দ, তাই একে 76-এর মন্বন্তর বলা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় 76-এর মন্বন্তর আসবেই 100%। নেক্সট দেখো 3-3, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, উইলিয়াম জোন্স 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, কর্নওয়ালিস কোড কি? উত্তর, লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে রাখবে, তাহলে পরীক্ষার সামনে রিভাইজ দিতে খুব সুবিধা হবে। নেক্সট প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কাকে বলে? 4-1 নম্বর প্রশ্ন। উত্তর, মির্জাফরের নবাব পদ লাভের বিনিময়ে ব্রিটিশ কোম্পানি 24 পরগনা জমিদারি প্রাপ্ত হয় এবং প্রাপ্ত রাজস্ব ও সামরিক খরচ মেটানোর অধিকার দেওয়া হয়। সিরাজের কলকাতার আক্রমণের অজুহাতে কোম্পানি 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ সহ কোম্পানির প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করে। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। এই লুণ্ঠনের ফলে নবাবের কোষাগার নিঃস্ব হয়ে যায়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অন্ধকূপ হত্যা কি? উত্তর, ব্রিটিশ কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে সিরাজদৌল্লা কলকাতা দখল করে 18 ফিট দৈর্ঘ্য এবং 18 ফিট প্রস্থ এরূপ একটি ছোট ঘরে 146 জন ব্রিটিশ নরনারীকে বন্দি করে রাখেন। এর ফলে অনেক বন্দি মারা যান। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়ে থাকে। এই অন্ধকূপ হত্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলছে, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো?
1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থায় একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে দুইজন শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেল অর্থনৈতিক কর্তৃত্ব। অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। এই ব্যবস্থার নাম হলো দ্বৈত শাসন ব্যবস্থা। খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? উত্তর, 1757 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুকশিয়ার এক ফরমান বা আদেশনামা জারি করেন, যা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। বিষয়বস্তু এই ফরমানে বলা হয় যে কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার নিঃশুল্ক বাণিজ্য করতে পারবে। নেক্সট, বাংলার নবাবের মুর্শিদাবাদ, টাকশাল প্রয়োজনে কোম্পানির ব্যবহার করতে পারবে। 3 নাম্বার, কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। 4 নম্বর পয়েন্ট, কোম্পানির পণ্য কেউ চুরি করলে বাংলার নবাব তাকে শাস্তি ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। দেখো নেক্সট প্রশ্নে কি বলছে, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? ফোর্ট উইলিয়াম কলেজ কবে কী উদ্দেশ্যে তৈরি হয়? উত্তর, ভারতের শিক্ষার মাধ্যম এদেশীয় না পাশ্চাত্য তথা ইংরাজি হওয়া উচিত। সে সম্পর্কে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষাবিদদের মধ্যে বিরোধের সূচনা হয়। H.T. প্রিন্সেপ, কোলব্রুক প্রভৃতি প্রাচ্য ভাষায় শিক্ষাদানের সমর্থক ছিলেন। অপরদিকে আলেকজান্ডার ডাফ, মেকলে, স্যান্ডার ছিলেন পাশ্চাত্যের ভাষার সমর্থক। এই বিতর্ক প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত ছিল। নেক্সট পার্ট দেখো, 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। কী উদ্দেশ্য হয়? ভারতে আগত ইউরোপীয় সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, রীতিনীতি ও আইন সম্পর্কে অবহিত করার জন্য লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। টিকা লেখো উডের প্রতিবেদন। উত্তর, 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ডেসপাচ নামে পরিচিত। এই ডেসপাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয়োত্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাসে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। উডের ডেসপাচ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তার সাথে বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মেকলে মিনিট কি? উত্তর, লর্ড বেন্টিং এর শিক্ষা সচিব লর্ড মেকলে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি এদেশের শিক্ষা সংক্রান্ত একটি সুপারিশ সম্বলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। সো থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সঙ্গে থাকো, পাশে থেকো।